হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক। তো আজকের রেসিপিতে ছিল পনির চিকেন কাবলি ছোলার রেসিপি। তো চলো ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিই রেসিপিটা। ফার্স্টে আমরা কিছু কাবলি ছোলা এখানে ভালো করে ধুয়ে প্রেশারে সিটি মেরে দেবো, যাতে 70% আমাদের এখানে সেদ্ধ হয়ে যায়। তো দেখো কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় ভালোভাবেই মোটামুটি। তো এবার আমরা একটা পাত্রে তেল গরম করে নেবো, মানে কড়াইতে আমরা তেল গরম করে নেবো। তেল গরম করে নিয়ে ছোটো ছোটো পিস পিস করে রাখা এরকম পনিরগুলোকে হালকা লাল লাল করে ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা লাল লাল করে ফ্রাই করে নেবো। লাল লাল হালকা হালকা ফ্রাই হয়ে গেলে দেখো তোমরা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে হালকা হালকা। এবার আমরা তুলে এটাকে সাইডে রেখে দেবো। এবার সেই তেলেই আমরা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে আমরা কিছু কুচো পেঁয়াজ অ্যাড করে দেবো। কুচো পেঁয়াজ অ্যাড করে নিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমরা এখানে কুচি করে রাখা টমেটো একটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোগুলোকেও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তারপরে আমরা এখানে আদার পেস্ট ব্যবহার করলাম। তারপরে পরিমাণ মতো আমরা এখানে রসুনের পেস্ট ব্যবহার করলাম। করে ভালো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তারপরে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল প্রয়োজন। তারপরে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে যখন সাইড থেকে তেল ছেড়ে যাবে তখন আমরা কিমা করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। বেশি কষানোর দরকার নেই, তাহলে লেগে যাবে, তখন আরও খেতে বিচ্ছিরি লাগবে। তারপরে কষা হয়ে গেলেই আমরা সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম মাংসের সাথে। এবার এই দুটোকে একসাথে ভালো করে একটু লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটাও আসে আর টেস্টটাও আরও বাড়ে। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে গরম জল অ্যাড করে দিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 100% কাবলি ছোলাও সেদ্ধ হয়ে যাবে, মাংসও সেদ্ধ হয়ে যাবে। তো একটু ফুটতে থাকলেই এরপরে আমরা এখানে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। একদম লাস্ট ফিনিশিংয়ে পনিরগুলো দিলাম। পনিরগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেওয়ার পর আমরা এখানে গাওয়া ঘি ইউজ করছি। তারপরে আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পনির চিকেন কাবলি ছোলা। এটা তোমরা লুচি, পরোটা কিংবা ভাত দিয়েও খেতে পারো। আশা করি তোমাদের দুর্দান্ত লাগবে। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আর শর্টসে তো আমার খাওয়া দাওয়ার ভিডিও আসছেই, তোমরা দেখতে থাকো। বাই, টাটা।